صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت الذاكرون اللهم صل على محمد كلما غفل عنه الرحمن الرحيم কাজ শুরু করেছেন এটা দিয়ে مالك يوم الدين إياك তোমার নবী নাই, তোমার নবীর সাহাবী নাই, আমাদের মোতাবেক মুসলমানের থেকে আমরা একটি হয়ে গেছি আল্লাহ। আমরা গুনাহগার, আমরা ক্ষমা করতেছি। তোমার বান্দারা বৃষ্টি না হওয়ার অভিযোগ করছে আল্লাহ। আমাদের গুনাহের কারণে কাউকে কষ্ট করে না আল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করো, উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করো আল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করো আল্লাহ। আমাদের অবলম্বন দূর করে দাও, আমাদের ফসলের মধ্যে বরকত দান করো, আমাদের এই জমিনের মধ্যে বরকত দান করো, আমাদের দেশের মধ্যে বরকত দান করো, আমাদের আসমানে বরকত দান করো, আমাদের জমিনে বরকত দান করো, আমাদের গাছপালাতে বরকত দান করো, আমাদের পানির মধ্যে বরকত দান করো। সেই পরিবর্তনের জন্য প্রতিরোধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পটি গ্রহণ করেছেন, যদি আমরা সামাজিকভাবে যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই হেন অবস্থা থেকে আমরা আজকে জলধার নির্মাণ করা এবং সেই সাথে সবুজ বনায়নের মাধ্যমে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আজকের এই যে বিরূপ জলবায়ুর কারণে যে বিরূপ প্রতিক্রিয়া রূপ ধারণ করেছে সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সুতরাং শুধু আল্লাহ তাআলার কাছে শুধু মোনাজাত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এই জলবায়ুর জন্য যে বিরূপ প্রভাব পড়েছে তাকে প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হবে এবং সরকার ইতিমধ্যে সেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়াকে প্রতিরোধ করার জন্যে আমাদের প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি গ্রহণ করেছেন আমরা যদি সেই প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে এই হেন অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি আজকের এই হেন যে আজকে আপনারা জানেন যে জলবায়ুতে আর্দ্রতার পরিমাণ, জলীয় বাষ্পে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আজকে জনগণ আশপাশ অবস্থা হয়েছে, নাকাল অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আজকে আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু এর চেয়ে রোদ্রের প্রখর তীব্রতা আরও বেশি, কিন্তু সেখানে জলীয় বাষ্প এবং আর্দ্রতা কম থাকার কারণে সেখানে শরীর ঘামে না, কিন্তু আমরা এখানে একটু রোদ্রে দাঁড়াইলেই আমাদের শরীরটা ঘেমে যায় এবং এটা আমাদের একটা অস্বস্তির পরিস্থিতির সৃষ্টি করে। সেই জন্যে জলীয় বাষ্পের পরিমাণ এবং আর্দ্রতার পরিমাণ থাকার কারণে আমাদের আরও অস্বস্তির কারণে দাঁড়িয়েছে। সুতরাং আমরা মনে করি যে আসুন আমরা সম্মিলিতভাবে জলধার নির্মাণ করি, সবুজ বনায়নের মাধ্যমে আমরা এই বিরূপ প্রতিক্রিয়ার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ধন্যবাদ চাই। আমরা মুসলমান মুসা আলাইহিস সালামের সময় বললেন, হে মুসা, আমরা তো বৃষ্টিতে কষ্ট করতেছি, আপনি আমাদেরকে আল্লাহর কাছে বৃষ্টির কথা বলেন। হাজার হাজার লোক ছিল। আল্লাহ রসুলকে মুসা আলাইহিস সালামকে বলল, আল্লাহ মুসা বৃষ্টি হবে না। কেন হবে না? বলে এখানে তোমার একজন নাফরমান বান্দা আছে, এই নাফরমান বান্দাকে বের হয়ে যেতে বলো। তখন বললেন, হে হাজার হাজার মানুষ বললেন, হে তুমি যে একজন বান্দা নাফরমান আছো তুমি বেড়ে যাও, তাহলে সে বৃষ্টি নামবে। তখন আর কি বেড়া, তখন কি করলো? আল্লাহ পাকের কাছে তোবা করলো যে আল্লাহ আমি তো সেই গুনাহগার, আমার কারণে বৃষ্টি হবে না। আল্লাহ আমি তোমার কাছে তোবা করতেছি, আল্লাহ বললেন ওর যার খাতিরে বৃষ্টি হতো না তারই খাতিরে আল্লাহ বৃষ্টি দিতেন। সুবহানাল্লাহ। কেন কি বলেন? আল্লাহ আমি গুনাহগার, তুমি বড় গফফার।